দুর্গাকে দেখতে পেয়ে দুর্গাকে বুকে টেনে নিল স্বয়ম্ভু। বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন। জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে সংকল্প ও কাকনের ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে, আর এই ভাত কাপড়ের অনুষ্ঠানটা দুর্গাই নিজ হাতে সম্পন্ন করছে। আর অন্যদিকে উৎসব পাগলের মতো উন্মাদ হয়ে গেছে এই বিষয়টা জানার জন্য কৌশিকী মুখার্জি কার নামে সমস্ত সম্পত্তি ট্রান্সফার করছে, কে মুখার্জি পরিবারের সবকিছুর উত্তরাধিকারী হচ্ছে। আর এই বিষয়টা জানার জন্য উৎসব স্বয়ম্ভুর কাছে ফোন দেয়, কিন্তু স্বয়ম্ভু যখন উৎসবকে কোনো কিছু জানাতে না পারে তখন উৎসব স্বয়ম্ভুকে হুমকি দেয় যে সে সবকিছু জ্বালিয়ে দেবে। অন্যদিকে দেখা যায় দুর্গা শাড়ি পরে ঘুমটা দিয়ে সংকল্প কাকনের ভাত কাপড়ের অনুষ্ঠানটা সম্পন্ন করতে লাগে, কিন্তু দুর্গাকে কেউ দেখতে না পারলেও এক পর্যায়ে গিয়ে উৎসব দুর্গার মুখটা আড়াল থেকে দেখে ফেলে। আর এই বিষয়টা দেখে উৎসব দুর্গাকে ধরার জন্য এগিয়ে গেলেও দুর্গা ওখান থেকে সরে যায়। তখন উৎসব ভাবে এই সবটা হয়তো জগদ্ধাত্রী করছে, আর তাই উৎসব ও মেহেন্দি মুখার্জি বাড়িতে ফিরে গিয়ে জগদ্ধাত্রীকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায়। এরপর উৎসবের ভাড়াটে গুন্ডা লোকগুলো যখনই জগদ্ধাত্রীকে মেরে ফেলতে যায় তখনই দুর্গা সেখানে হাজির হয়ে ওই গুন্ডা লোকগুলোকে মেরে জগদ্ধাত্রীকে বাঁচিয়ে নেয়। আর ঠিক সেই সময় স্বয়ম্ভু দুর্গার মুখোমুখি হয়ে দুর্গাকে দেখে রীতিমতো চমকে যায়। এমনকি স্বয়ম্ভু দুর্গার পরিচয়টা জানতে পেরে দুর্গাকে তার বুকে টেনে নেয়। আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রীর আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।